ক্যালকুলেটর হ্যাক সিরিজে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগতম। আজকে আমরা শিখব নিচের কোনটি অমূলদ সংখ্যা এই অঙ্কটি। এই অঙ্কটি শেখার জন্য আমরা সর্বপ্রথম এখানে আমাদের যে অপশনগুলো রয়েছে সেইগুলো আমরা টেস্ট করব। সর্বপ্রথম খেয়াল করো, এখানে আমরা যদি একটু বড় করার চেষ্টা করি তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, যে এখানে আমরা অপশন ক এ দেখতে পাচ্ছি √³ 64/√/36। তো আমরা চলে যাচ্ছি ক্যালকুলেটরে। তোমরা যারা বিশেষ করে মোবাইলে করবে তারা কিন্তু প্লে স্টোর থেকে একটা ক্যালকুলেটর, সায়েন্টিফিক একটা ক্যালকুলেটর তোমরা করে নেবে। আমি তোমাদেরকে কোন ক্যালকুলেটরটা করেছি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে আমাদের এই ক্যালকুলেটরটা এখন 991EX, তোমরা এটি ইনস্টল করে নেবে। এখন তো আমরা এখানে লক্ষ্য করি যে এখানে আমাদের অপশন ক এখানে রয়েছে কি √³ 64/√/36। তো আমরা ক্যালকুলেটরে এখন চলে যাব। আমাদের √³ আনার জন্য সর্বপ্রথম আমাদের এখানে যে শিফট বোতামটা রয়েছে সেই শিফট বোতামটাতে আমাদেরকে ক্লিক করতে হবে। তো আমরা ক্লিক করছি শিফট বোতামে। এরপরে আমরা এইখানে যে স্কোয়ারের যে বোতামটা রয়েছে, লক্ষ্য করো এখানে এই যে স্কোয়ারের যে বোতামটা রয়েছে, এখন আমরা এটাতে চাপ দেব। এখন শিফটের পর আমি এখানে চাপ দিলাম। চাপ দিলে আমাদের কিন্তু রুটের উপরে কিউব চলে এসছে। এখন আমরা লিখব 64 6 4 64। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে এইটা আমাদেরকে একটা চাপ দিতে হবে। কেন চাপ দিতে হবে? এখান থেকে আমাদেরকে বের হতে হবে, অর্থাৎ এটা আমরা লবে রাখবো, সেই কারণে এটা আমরা এখান থেকে বের হব। আমরা যদি এটা না চাপি তাহলে কিন্তু আমাদের উত্তরটা ভুল চলে আসবে। তো আমরা এখন এটা চাপলাম, লক্ষ্য করো এটা এখন আমি চাপ দিলাম। এই যে এখন আমি এটা চাপ দিলাম, চাপ দেওয়ার পরে এরপরে আমি দেব বাঘ দেওয়ার পরে এরপরে আমি এটা দেব এবং 36 3 6 36 দেব। তাহলে এখানে আমরা রেজাল্টটা কি পাচ্ছি 2/3। আমরা জানি কোনো অঙ্ককে যদি আমরা ফি অথবা কিউ আকারে প্রকাশ করতে পারি, এখানে ফি হচ্ছে 2 এবং কিউ হচ্ছে 3, এইরকম ভগ্নাংশ আকারে যদি আমরা প্রকাশ করতে পারি তাহলে সেটা হচ্ছে মূলদ সংখ্যা। কিন্তু আমাদেরকে বলেছে নিচের কোনটি অমূলদ, তার মানে এটা হচ্ছে মূলদ। তো এখন আমরা চলে যাচ্ছি পরবর্তী অপশন টেস্ট করার জন্য, যেখানে আমাদেরকে বলা রয়েছে কি বলা রয়েছে লক্ষ্য করো যে √32/√/64। আমরা এটা একটু পরে আসছি। কেন পরে আসবো লক্ষ্য করো, আমরা একটু পরে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে 81/81/625, √81/625। খেয়াল করো, তাহলে আমি দিলাম √81 ভাগ, এরপর হচ্ছে আমাদের এই যে ভাগ 625। তাহলে এটাও কিন্তু আমাদের এখানে খেয়াল করো যে আমাদের এখানে কি হচ্ছে লব এবং হরের আকারে হচ্ছে, অর্থাৎ ফি কিউ আকারে প্রকাশ করা যাচ্ছে বা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাচ্ছে। এখন চলে যাচ্ছি পরের অপশনটায়, যেখানে আমাদেরকে বলা রয়েছে কি বলা রয়েছে খেয়াল করো। আমাদের এখানে বলা রয়েছে যে ঘনমূল 8, এরপর হচ্ছে ঘনমূল 27। তো ঘনমূল 827 আমরা এখন এটা করব, লক্ষ্য করো। তাহলে এটার জন্য আমরা আবার এখানে কি করব, এই যে শিফটটা এটা আমাদেরকে চাপ দিতে হবে এবং এরপরে এইটা x² এর উপরে √/টা চাপ দিতে হবে। তো আমরা এখন এইটা চাপ দিব এবং এইটা চাপ দিলাম। দেওয়ার পরে আমাদের এখানে হচ্ছে কত খেয়াল করো, আমাদের এখানে হলো 8 এবং 27। তাহলে আমরা এখানে সর্বপ্রথম কি লিখবো, 8 লিখবো, এরপর হচ্ছে বাঘ হচ্ছে 27। এখন এইটাও কিন্তু আমরা লক্ষ্য করি এখানে ফি আকারে এবং ফি কিউ আকারে আমরা প্রকাশ করতে পারছি। তার মানে হচ্ছে এটা কিন্তু ফি কিউ আকারে প্রকাশ করতে পারলে সেটা হচ্ছে মূলদ সংখ্যা। এখন আমরা এই যে তিনটেই দেখলাম, তিনটেই মূলদ। এখন আমরা অপশন টেস্ট করব খ।
এই যে এটা আমরা অপশনটা আমরা টেস্ট করব। এখানে আমাদের রয়েছে 32/64, তাহলে এখানে আমাদের স্কোয়ার রয়েছে 32/64, ক্লিয়ার করছি। এবং এখানে 32, এরপর হচ্ছে ভাগ 64, 6, 4। লক্ষ্য করো এখানে কিন্তু আমাদের এই জায়গাতে কিন্তু আমাদের কি রয়েছে, রুট রয়েছে। তোমরা হয়তো বলবে যে এটা তো ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাচ্ছে, কিন্তু যে ভগ্নাংশের মধ্যে যদি এখানে রুট থাকে তাহলে সেটা কিন্তু অমূলত। একটা কথা তোমরা মাথায় রাখবে যে ভগ্নাংশের মধ্যে যদি রুট থাকে তাহলে সেটা অমূলত। তার মানে এই অপশনটা, ক্ষয়ের এই অপশনটা আমরা কিন্তু অমূলত পাচ্ছি। এখানে আমরা একটু খেয়াল করি, লক্ষ্য করো এইটা হচ্ছে আমাদের অমূলত। কেন অমূলত? কারণ এখানে রুট পাওয়া যাচ্ছে। তো আমাদের অঙ্কটা কেমন লেগেছে আমাদেরকে তোমরা কমেন্টস করে জানাও। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।